তো দেখ কত সুন্দর ডেজার্ট, তো খাচ্ছে আর বলছে থ্যাংক ইউ মিস মরা। মাঝে মধ্যে এমন কাজের চাপ চারিদিক থেকে ঘিরে ধরে। এরকম কচু পাতাগুলো হয়েছে বলার জন্য কাঁচি নিতে এসেছি, ভাত দিয়ে মাখতে পারলে সব থেকে ভালো হতো। পেঁয়াজ পোস্ত বানাই। আমরা এসেছি ব্যাক টু স্কুল। না বলো আজকের খাবার। আজকে বাড়িতে নানান ধরনের শাক আছে। এটা হচ্ছে বেথুয়া শাক, যেটা আমার বাগানে হয়েছিল। এখানে তো এমনি হয়। আছে লাল শাক আর লাল শাকের ডাঁটা। এটা নিয়েছিলাম হচ্ছে সপ্তাহখানেক আগে। নিউ ইয়র্ক গেছিলাম, তো ওখান থেকে কিনে এনেছি বাজার থেকে। আর গাছের আলু শাক, আলু পাতা কয়েকটা, সেটাও ছিঁড়ে কেটে বেছে নিয়েছি ভালো করে। তো এই সব দিয়ে আজকে বানাবো হচ্ছে শাক। হ্যালো হ্যালো, ওয়েলকাম ব্যাক। কি খবর, কেমন আছো তোমরা সবাই? বেশ কিছুদিন পরে আমি আবার এলাম। সবার মহালয়া কেমন কাটলো? মহালয়ার ভিডিওটা দেখেছো নিশ্চয়ই। কেমন লাগলো বলো? আমরা তো ভালোই কাটলাম। আর অফিসের এত চাপ, সাথে বাড়ি ঘরের চাপ, চিনির এখন নানান জায়গায় অ্যাক্টিভিটি হয়েছে, ওকে প্রপার খাওয়ানো দাওয়ানো, তো সব মিলিয়ে আমি আর না ভিডিও করে উঠতে পারিনি। হয়তো আর পারবো কি না সেটাও জানি না। লাস্ট মানে ডেলি যেই ব্লগটা করছিলাম সেটা কতদিনে আবার প্রপারলি শুরু করতে পারবো জানি না। তো ভাবলাম ঠিক আছে, ডেলি ব্লগ না হোক, সপ্তাহে আজকের দিনটা তো অ্যাটলিস্ট আমি শুরু করি। আজকের দিনটা একটুখানি আমি বাড়িতে আছি। কালকে যেরকম অফিস গিয়েছিলাম, ভেবেছিলাম অফিস থেকে এসে ভিডিও শুরু করব, কিন্তু বিশ্বাস করো পারিনি। অফিসে পুরো কমপ্লিট হয়নি কাজ, এসে আমি রাত্রি পর্যন্ত কাজ করেছি। চিনির কালকে নাচের স্কুল ছিল, সেটাও বুবুন নিয়ে গেছে, পারিনি। ভাগ্যিস যেটা সব থেকে ভালো হয়েছিল সেটা হচ্ছে ভাগ্যিস বাড়িতে এক্সট্রা খাবার আমি বানিয়ে রেখেছিলাম। মানে আগের দিন ডিমের অমলেটের তরকারি বানিয়ে রেখেছিলাম, সেটা বেশি করে বানিয়েছিলাম। কালকের দিনটা হয়ে গেছে। ইভেন রুটিও বানাইনি, বাড়িতে যে রুটি ছিল, রুমালি রুটি ছিল, সেটাকে জাস্ট মাইক্রো ওভেনে গরম করেছি আর খেয়েছি। মানে এমন অবস্থা গেছে লাস্ট 2-3 দিন ধরে। হোপফুলি সবারই সোম থেকে শুক্রটা এরকমই যায়, কিন্তু তার মধ্যে আমরা যারা একটু ভিডিও করতে ভালোবাসি তারা একটু সুযোগ সুবিধে হলেই শুরু করে ফেলি ভিডিও, কিন্তু বিশ্বাস করো পারিনি। সো তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো তারা প্লিজ প্লিজ অ্যাপোলজিজ চাইছি সবার কাছে। আর ভিডিওগুলো কেমন লাগছে, পুরনো ভিডিওগুলো দেখেছো নিশ্চয়ই। কেমন লাগছে তোমাদের, কার কি প্ল্যান দুর্গা পুজোতে অবশ্যই জানিও। আমি একটু বাইরে এলাম। চিনিকে অ্যাকচুয়ালি এখন আনবো মানে চিনি চলে আসবে 3:30 নাগাদ, তো সেই জন্য একটুখানি বাইরে এলাম। আর কালকে তো সারা দিন ঝমঝমিয়ে বৃষ্টি, আজকে সকাল থেকেও বৃষ্টি, যেটার জন্য বাইরে এলাম চিনিকে আনার আগেও। চিনির স্কুল বাস তো এখানে আসবে, তোমরা সবাই জানো। তো কুন্তল আজকে অফিসে আছে, তো আমি আজকে ওকে রিসিভ করব। কচু গাছ হয়েছে, কচু পাতা হয়েছে, তো ভাবছি কচু পাতাগুলো কেটে নিই। কারণ আমার পাশের বাড়ি যে নেবার আছে, ও বলল, ও ইন্ডিয়ান কিন্তু গুজরাটের। তো সে বললো যে বেশি দিন হয়ে গেলে একটু শক্ত শক্ত হয়ে যায়, বুড়ো বুড়ো হয়ে যায়, খেতে অত ভালো লাগে না। তো যতদিন কচি কচি থাকে ওরকম তুলে খাবে, অনেক সুন্দর লাগে খেতে। তো সেটাই আমি করছি, ভাবছি তুলে নিই। আর তো কটা দিন, তারপরে এমনি সব গাছপালা এমনি নষ্ট হয়ে যাবে, মানে নষ্ট, ড্রাই হয়ে শুকিয়ে যাবে। অলরেডি পাতা ঝরতে শুরু করে দিয়েছে। আমি দেখাবো আস্তে আস্তে। আমার পেছনে ব্যাকইয়ার্ডের ম্যাপেল গাছটা আস্তে আস্তে রং হচ্ছে, পাতা ঝরছে। আর ওই পাইন গাছটা তো আছে, যা সারা বছর কিছু না কিছু পড়তে থাকে, হয় নিডল পড়ছে, নয় পাতা পড়ছে, নয় পাইন পড়ছে। তো চলো কচু গাছটা দেখাই আর কচু গাছের পাতাগুলো তুলি। কচু গাছের পাতা তোলার জন্য কাঁচি নিতে এসেছি। ভাবলাম চাটা বসিয়ে গেছিলাম, একটুখানি দেখে নিই। একটুখানি দুপুরবেলা যদিও, কিন্তু চাটা খেতে ইচ্ছে করছে। ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা, খুব ঠান্ডা নেই তবুও আর কি। তো চাটা হোক, আস্তে আস্তে আমি কচু পাতাগুলো তুলে আনি। এই যে তোমাদের দেখাই, দেখো কীরকম কচু পাতাগুলো হয়েছে। এখানে একটা তো গাছ হয়েছে, এটা আমি একদম ডিরেক্ট লাগিয়েছিলাম বলে বেশ শক্তপোক্ত হয়েছে। সাইড দিয়ে দেখো আরও বেরোচ্ছে কিন্তু কচু পাতা, ছোট ছোট কচু পাতা বেরোচ্ছে। আর এইটা একটা লাগিয়েছিলাম যেটা ছোট ছোট পাতা হয়েছে, তার কারণ এই কচু পাতাটা আমি প্রথমে টবে লাগিয়েছিলাম দেখার জন্য। তারপরে এখন আমি দেখছি এটা যে ছোট 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 পাতা হয়েছে আর কি।
ভালো করে ধুতে হবে। কচু পাতা দিয়ে চিংড়ি মাছ খেতে হেভি লাগে। ব্যাস এগুলো তুলবো, আর এই দুটো থাক, গাছে এক দুটো পাতা থাকা ভালো। এটা কচি কচি হচ্ছে, এটা না পেকে গেছে, তুলে ফেলি। এই দেখো বাড়িতে লাগানো কচু পাতাগুলো হয়েছে, এগুলো পেকে গেছে কয়েকটা, এগুলো সুন্দর হয়েছে। আরও কিছুদিন আগে তুললে আরও ভালো হতো, আরও একটু নরম নরম কচি কচি থাকতো। এখানে জানো তো কচু পাতার প্রচুর দাম, মানে 450 গ্রামের দাম, মানে তুমি নেবে তো প্রায় তোমার $6 $7 পড়ে যায়, মানে $6-7, মানে বুঝতে পারছো, রাউন্ড 500 টাকা করে, মানে অনেক দাম। ভালো দাম হয় জিনিসগুলো, যদি এগুলো হালকা হয়, বাট স্টিল আর কি ভালো দাম হয়। আর আমাদের ইন্ডিয়াতে কচু পাতা মানে সেগুলো এক মাঠে ঘাটে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে, মানে এত এত বান্ডেল বান্ডেল কচুর লতি, কচুর শাক 10 টাকাতে বিক্রি হয়ে যায়। সেখানে তুমি একটু বেশি করে নাও, তাও 400 গ্রামের দাম 500 টাকা বলছি, ওরকমই, আরও একটু বেশি হলেও হবে, মানে ওটা অ্যাভারেজ আর কি থাকে মোটামুটি। তো যাই হোক, একটা জিনিস ভালো যে পাওয়া তো যায়, অনেক জায়গায় তো পাওয়াও যায় না জিনিসটা। তো কচু পাতা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাপিয়ে খেতে অপূর্ব সুন্দর লাগে। দাঁড়াও আমার চাটা ফুটে গেছে, তো চলো চাটা খাই আমি আস্তে আস্তে, তারপরে চিনিকে পিক আপ করবো, আর তারপরে অফিসের কাজ তো আছেই। আবার দেখা হবে বিকেলবেলাতে। ওয়েদারটা দেখো কেমন মেঘ করে আছে এপাশে, এপাশে আমি বসে চিনির জন্য অপেক্ষা করছি। এবারে আস্তে আস্তে সমস্ত টবের গাছগুলো ঢুকিয়ে ফেলতে হবে ঘরে। এখানে লেবু গাছটা, সেগুলোই ভাবছি যে কোন কোনগুলো কখন কখন ভেতরে ঢোকাতে হবে। ব্যাপারটা হচ্ছে এমন টেম্পারেচারের উন্মাদ অবস্থা, এই সোম আর মঙ্গল ছিল 10 ডিগ্রি রাত্রেবেলায়, ঠান্ডা ঠান্ডা লাগছিল, আর এখন আজকে প্রায় 25-26 ডিগ্রি, আর একটু গরম গরম। কালকে তো বেশ গরম ছিল, গুমোট ওয়েদার ছিল আর কি। এই যেটা হচ্ছে, এই লেবু গাছটায় না একেবারেই, যেহেতু টবে, তো একেবারেই কোনো ফলন, ফুল আগের বছর হয়েছিল, এই বছর এখনো কিছু হয়নি। এবার সমস্ত কিছুগুলোকে না আস্তে আস্তে ঘরে ঢোকাতে। এখন আবার সন্ধ্যাবেলায় চলে এসেছি, এই যে কচু পাতাগুলো তুলেছিলাম, সেই কচু পাতাগুলো দিয়ে আজকে ভাবছি রান্নাটা একদম টাটকা টাটকা করে নিই। তো সেই জন্য কচু পাতাটাকে দেখো সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে, আর ভাবলাম কচু পাতাটা একটু কম হয়ে গেছে, তাহলে কি করা যায়। বাড়িতে চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছটা বার করলাম, আর সাথে বার করিনি, বাগান থেকে তুলে আনলাম লাউ পাতা। তো এই লাউ পাতা কচু পাতা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাপিয়ে আজকে রান্না করব। আর ভাত আমি করলাম চিনি আসার সাথে সাথেই, কারণ রাত্রেবেলায় আমরা সবাই হয়তো আজকে ভাত খাবো, চিনিও ভাত খাবে। আজকে হচ্ছে সমস্ত শাক দিয়ে, একটু আগে দেখালাম বাড়িতে বেথুয়া শাক, আলু শাক আর লাল শাক মিক্স করে একটা শাক বানিয়েছি, যা সেদ্ধ করে রেখেছি রসুন দিয়ে, সেটাকে ছোঁক দেব, কিন্তু আবার এক রকমের শাক। তো আজকে খাবারের মেনুতে শাক আছেই, তো চলো চটপট রান্নাটা করে ফেলি। এই যে কড়াইয়ে না আমি প্রথমেই লাউ পাতাগুলো দিয়ে দিলাম, কচি কচি লাউ পাতা তুলে এনেছি, এটা একটুখানি ডিফেক্টিভ, দাঁড়াও দিয়ে দিলাম। এইটার ওপরে দেব এবারে, আমার কাছে না কুকড চিংড়ি মাছের যে প্যাকেটটা সেটা ছিল, তো চিংড়ি মাছ দিয়ে দিলাম ওপর থেকে। দমটা একদম কম দমে আছে, এটাকে সরিয়ে দিই, বাকি চিংড়ি মাছগুলো দিয়ে দিই। ছোট ছোট করে পিসেস করে নিয়েছি। এইবারে যেটা করেছি, এইবারে হচ্ছে এটা হচ্ছে সর্ষে, অল্প পোস্ত, নুন দিয়েছি, আর একটুখানি নারকোল একসাথে পেস্ট করে এটাতে দিয়ে দিলাম। ভালো করে দিতে হবে। এইবারে দিয়ে দিলাম এই যে কচু পাতাগুলো সেদ্ধ করেছি,
ওপর থেকে কচু পাতা আর একটু হলুদ দিলাম আমি, এটা দিয়ে দিই ভালো করে। এইবারে যেটা দেব সেটা হচ্ছে খুব ভালো করে সর্ষের তেল, কারণ এতক্ষণ তো কিছু দিইনি তেল টেল। এইবার এটা ঢাকা দিয়ে দেবো, একটুখানি মেখে ঢাকা দিয়ে রেখে দেবো। এটা হাত দিয়ে মাখতে পারলে সব থেকে ভালো হতো, কিন্তু ঠিক আছে, আর একটু হলুদ লাগবে মনে হচ্ছে। ভালো করে মেখে নিই জিনিসটা, জাস্ট ঢাকা দিয়ে আস্তে আস্তে এটা হতে দেবো। দেখো আমাদের এমন চাপ, আমি জেনারেলি শুরু করেছিলাম সপ্তাহে সপ্তাহে একটুখানি এই কিচেনের টপটা পরিষ্কার যেন হয়ে যায়, অ্যাটলিস্ট 2 সপ্তাহ ছাড়া ছাড়া, কিন্তু এই সপ্তাহে একদিনও করতে পারিনি। তো যাই হোক, দেখা যাক পারি কি না। আজকে তো হবে না, আজকে আবার চিনির স্কুলে যেতে হবে, রাত্রেবেলায় ব্যাক টু স্কুল নাইট আছে, তারপর হওয়া সম্ভব নয় আবার কালকের জন্য। ভালো করে মেখে জাস্ট ঢাকা দিয়ে, যেটা দিতে ভুলে গেছি সেটা হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর ঢাকাটা হচ্ছে এটা, ঢাকা দিয়ে। চলো, একদিকে হচ্ছে আমার কচু শাক, মানে কচু লাউ শাক দিয়ে চিংড়ি ভাপা, আর এই পাশে আমার যেই মিক্স শাকটা ছিল সেটা না একটু বাদাম দিয়ে ভাবছি করবো, একটুখানি যেরকম ভোজ বাড়িতে যেরকম হয় না ঠিক ওরকম। তো ওই জন্য একটুখানি বাদাম একটা কড়াই দিয়েই করে নিচ্ছি, একটুখানি লেগে লেগে যাচ্ছে, ওই জন্য বাদামটা ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম কালো জিরে, পেঁয়াজ, আর রসুন দিয়ে অলরেডি আমি এটাকে ফুঁকেছি, মানে সেদ্ধ করেছি, এই জন্য আর দেবো না। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এখানেই না একটু হামাল দিস্তা দিয়ে আমি এটাকে গ্রাইন্ড করে নেবো, একটু কম দমটা করে নিই, আর এটাকে আমি বের করতে পারছি না, গোটা গোটা না একদম ভালো লাগে না, হালকা একটুখানি গ্রাইন্ড হলে শাকের মধ্যে খেতে ভালো লাগে। এটাকে এবারে ভালো করে ভাজা ভাজা করব। এদিকে এটা মনে হচ্ছে ডান, এখান থেকে ওপর থেকে সর্ষের তেল দিয়ে এবারে এটাকে জাস্ট ঢাকা দিয়ে রেখে দেবো। আজকে আমরা এসেছি ব্যাক টু স্কুল নাইটে, প্রথমবার আসছি পুপুন জীবনে। কি গো, কি হয় এখানে দেখতে আসছি, চিনি কিভাবে কি এই স্কুলে চিনি যায়। চিনিকে স্কুল থেকে কি দিয়েছে দেখো, ফ্রিজ ম্যাগনেট দিয়েছে, এটা বানিয়ে চিনি আমরা মিস মরার সাথে দেখা করতে গেছিলাম। তো মিস মরা কি বললো জানো, তুমি কি কি করো, ধরো লাইটটা জ্বালো, আর মিস মরা এটা দিয়েছে মাম্মা। এই তো চলো আমরা এবার খাওয়া দাওয়া করি। ও আলু পোস্তটা বানাতে হবে, আজকে ভাত খাওয়ার জন্য সব অ্যাপ্রোপ্রিয়েট খাবার দাবার বানানো হয়েছে। ব্যাক টু স্কুল নাইট থেকে ফিরে আলু পেঁয়াজ পোস্ত বানাচ্ছি, বহুদিন খাইনি, আজকে যেহেতু ভাত বানিয়েছি সেই জন্য ভেবেছি যে খাচ্ছি যখন সব ভালো করেই খাই। আর ডাল সেদ্ধও করেছি, আর 2 রকম শাক তো দেখতেই পেয়েছো, একটু ভাজা ভাজা হয়ে যায় থাকে। বলো আজকের খাবার। আজকের খাবার মজেদার। মজেদার, তোমার তো আলু পোস্ত হলেই মজেদার হয়ে যায়। ইয়েস, ভাত, ডাল, লাল শাক, সাথে আমার গাছের বেথুয়া আর আলু মিক্স, এটাও গাছের লাউ শাক, আর এটা যেন কি নাম, কচু শাক দিয়ে, এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে শাক, আর এটা হচ্ছে আলু পোস্ত। এটা হচ্ছে আজকে আমাদের মেনু বহুদিন পরে।
চলো আর কি ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। আজকে রান্নাবান্না না অল্প অল্প করে প্রচুর করে ফেলেছি, এবারে ভালো করে খিদে পেয়েছে, খাবো একদম বহুদিন পরে। একদম ডাল ভাত, আলু পোস্ত, মানে আলু পেঁয়াজ দিয়ে পোস্ত, আর 2 রকমের শাক, তাও আবার শাকের অর্ধেকটা হচ্ছে নিজের বাড়ির বাগানের। তো চলো ভিডিওটাকে শেষ করি। তোমাদের ভিডিওটা দেখতে কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানিও। আর আজকে ব্যাক টু স্কুল নাইট ছিল, আমরাও প্রথমবার গেলাম, গিয়ে দেখলাম যে কি হয়, মানে বাচ্চারা ওখানে ক্লাসের মধ্যে, মানে যে ক্লাস টিচার উনি কি করান, কিভাবে শেখান, কি শেখান, কিসের ওপরে, মানে টাইম অনুযায়ী এই টাইম থেকে এই টাইমে এরা এই কাজ, এই ম্যাথস করে, এটা এখানে ইমোশনাল সোশিও ডেভেলপমেন্ট হয়, এই টাইম থেকে এই টাইমে একটু আঁকাঝোঁকা হয়, কোনোটার ক্ষেত্রে সায়েন্স ফান অ্যাক্টিভিটি হয়। তো এই রকম নানান ধরনের কি কারিকুলামে আছে। ও যেহেতু প্রি কে, মানে 3 বছর বাচ্চাদের প্রোগ্রামে রেজিস্টার্ড, মানে ও যায় আর কি স্কুল প্রোগ্রামে। তো ওইখানে কীভাবে পড়ানো হয় সেটাই আর কি দেখলাম। আর ওখানে একটু কিয়ানশি নিয়ে আর কি কিছু লিখতে হবে, তো লিখে আসলাম। অ্যান্ড কিয়ানশির জন্য, সবার জন্য, প্রত্যেকটার জন্য, যতগুলো বাচ্চা আছে ওখানে বোধহয় 8 জনের মতো বাচ্চা আছে একটা ক্লাসে, তো প্রত্যেকের জন্য একটা করে ফ্রিজ ম্যাগনেট তৈরি করে দিয়েছে টিচার। তো সেটা নিয়ে আসলাম। আর হালকা ডেজার্টের ব্যবস্থা, মানে স্ন্যাক্সের ব্যবস্থা ছিল, তো সেটাও নিয়ে আসলাম, একটু কেক, কুকিজ, পাইস, ব্রাউনি, এইসব আর কি। তো চিনি তো খুব খুশি, বলেছি মিস মরা তোর জন্য, মানে ওর যে ক্লাস টিচার ওর নাম মিস মরা, তো ওর জন্য পাঠিয়েছে, দেখ কত সুন্দর ডেজার্ট। তো খাচ্ছে আর বলছে থ্যাংক ইউ মিস মরা, খুব হ্যাপি হয়েছে। তো যাই হোক, চলো ভিডিওটাকে আমি এখানে শেষ করলাম। আর ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে তোমরা সবাই জানো, লাইক করবে, কমেন্ট করে জানাবে কোন সেকশনটা সব থেকে বেশি ভালো লাগলো, আর তোমরা কীরকম ভিডিও দেখতে চাও। হোপফুলি আমি হয়তো রোজ ভিডিও দিতে পারবো না, বাট অবশ্যই ট্রাই করবো সপ্তাহে 2-3 দিন ভিডিও দেওয়ার। বাট যখন আমি রোজ ভিডিও দিতে পারবো অবশ্যই দেবো। হোপফুলি তোমরা সেটাও বোঝো যে মাঝে মধ্যে এমন কাজের চাপ চারিদিক থেকে ঘিরে ধরে যে ভিডিও করার মানে সময়ও থাকে না, ইচ্ছেটাও থাকে না। মাঝে মধ্যে আমার সময় না থাকলেও আমি ভিডিও অন করে একটু কথা বলি, গল্প করি, ছোট ভিডিও হলেও আমি দেওয়ার চেষ্টা করি। কিন্তু এই সপ্তাহটা এমন গেছে যে আমি ভিডিও করতে পারিনি, মানে সব দিক থেকেই। নিজেরও শরীরটা একটুখানি, মানে এত কাজ করার পরে মনে হচ্ছিল একটু রেস্ট নিয়ে আর ভিডিওর সামনে আসবো না। তো চলো ভিডিওটাকে শেষ করলাম। ভালো থেকো সবাই, দেখা হচ্ছে আগামীকাল আবার। টেক কেয়ার, টাটা।